হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে চলে এসেছি আরেকটি রান্না নিয়ে। আমি এই যে বেগুন, পেঁপে আর কচু আর আলু দিয়ে একটা সবজি রান্না করব। ডিমটা দিয়ে দেব, ডিম না দিলেও চলবে। এটা রান্না করার জন্য আমার পেঁয়াজ রসুন সব কিছুই লাগছে। এখন ডিমটা আমি ভেজে নেব সরিষার তেলে। মুগ ডাল দিয়ে, আলু কেটে এগুলো দিয়ে একটা ডাল ভাজি ডিম দিয়ে তৈরি করবো। খুবই ভালো লাগবে খেতে, হোটেল স্টাইলে। আমি এখন হলুদ দিয়ে দিয়েছি, দিলে কালার হয়ে যাবে ডিমে, আলাদা করে আর মাখানোর দরকার নেই। ডিমটা ভেজে তুলে রাখবো। এই মুগ ডাল দিয়ে এই ডাল ভাজিটা, ডিমের আর সবজি দিয়ে যে ডাল ভাজিটা তৈরি করবো, এটা খেতে অসাধারণ লাগে। রুটি, ভাত, পরোটা, সকালের নাস্তায় কোনো না কোনো সবজি বা ভাজি তৈরি করতে হয়। ভাজির বদলে যদি আমরা এইভাবে একটা সবজি তৈরি করে নিই, তাহলে সেটা দিয়ে নাস্তা তো করা যাবেই, জলখাবার ব্যবহার করা যাবে, আবার দুপুরের ভাতের সাথেও এটা ব্যবহার করা যাবে। এই যে দারুণ একটা সবজি, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন ডিমটা ভেজে তুলে নিয়ে আসছি। আর সব বাড়া ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, রসুন, আদা সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি, কারণ আদাটা এই মুগ ডালের সাথে জমে যাবে। মুগ ডাল দিলে আদা দিতেই হয় সবজিতে, তাহলে অনেক টেস্টি হয়। ভালো করে ভেজে নেব। আর কিছুটা তুলে রাখবো, তুলে রাখলে পরে সবজির সাথে মিশিয়ে দিলে দো পেঁয়াজার মতো হয়ে যায়। ডাবল সম্বারা দিলে যেরকম টেস্টি হয় তরকারি, এই টেকনিকটা সবাই ফলো করবেন, কত ভালো লাগে দেখবেন খেতে। এই জন্য ভালো করে ভেজে নেবেন। আর আরেকটা টিপস আমি দিয়ে দিচ্ছি, ভালো করে যদি ভেজে নেওয়া যায়। এখন পেঁয়াজের দাম অনেক, সেক্ষেত্রে অল্প পেঁয়াজেই অনেক টেস্টি খাবার তৈরি করা সম্ভব। এখন ডিমগুলো তুলে রেখেছি, আর এই পেঁয়াজ ভাজি করে তুলে রেখেছি। এখন মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন, পুরোটা দেখবেন প্লিজ, খুবই ভালো লাগবে। এই সবজিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। কি সুন্দর লাগে পরোটার সাথে, সকালের নাস্তায় যার সাথে খাওয়া যায় তাতেই ভালো লাগে। আর পেঁপে খাওয়া তো শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, কাঁচা থেকে শুরু করে। আমার কাছে যা যা সবজি ছিল আমি দিয়ে দিয়েছি, পেঁপের বেশি। এখন হলুদ, লবণ সব কিছু দিয়ে দেবো, মশলাগুলো অ্যাড করে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাতার গুঁড়ো, একটু 1/2 চামচ মতো মরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। কাঁচামরিচই বেশি দিতে হবে এই সবজিটাতে। আর চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, কারণ পেঁপের তরকারিতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে। যে কোনো দিন পেঁপে খেতে চায় না, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, বড়রাও খেতে চায় না পেঁপের তরকারি, সবাই খারাপ মনে করে। কিন্তু পেঁপে যদি এইভাবে একবার রান্না করে তাদের সামনে দেওয়া যায়, মাংসের মতো লাগবে খেতে, আর খেতে চাইবে, চেয়ে চেয়ে খেবে, চেয়ে চেয়ে খাবে এই তরকারি। এখন আমি জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে, সেজন্য একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে যে আমি মুখি কচু দিয়ে দিয়েছি, এটার জন্য তরকারিটা খুবই টেস্টি হবে। বেগুন
আর খুবই একটা স্বাদযুক্ত হয়। অনেকে পেঁপের তরকারি খালি বা আলু দিয়ে খেয়েছি, কিন্তু এই কচু দিয়ে কিন্তু খায়নি। এইভাবে একটিবার রান্না করে দেখবেন যে কতটা মজা লাগে খেতে। এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব, সুন্দর করে কষিয়ে যাবে। এই যে ঢেকে দিয়েছি, বেশ খানিকটা সময় ধরে সিদ্ধ করে রান্না করতে হবে, সুন্দর করে ঢেকে ঢেকে। এই যে তরকারিটা এখন কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো, কারণ এটা খুব শুকনা শুকনা হবে না, মিডিয়াম হালকা ঘন রসা রসা হবে। আর বেশি ভাজা যাবে না, কারণ পেঁপের সবজি বেশি ভাজলে ভালো লাগে না আর ভিটামিন থাকে না। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। সকলের প্রতি, সকল বন্ধুদের প্রতি আমার বিনীত অনুরোধ, এবং পুরোটা দেখবেন, দেখে স্কিপ করে দেখবেন না। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এছাড়াও অন্যান্য ভিডিও দেখবেন। এছাড়া সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার আমন্ত্রণ রইল। এই যে এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, ফুটে উঠছে, আমি ঢেকে দিলাম। পরে ধনেপাতা এবং ঘি দিয়ে নামিয়ে নেব। ডিমগুলো দিয়ে দিব লাস্টে, তরকারিটা একটু সিদ্ধ হলে। এখন তরকারিটা হয়ে গেছে। এখন আমি ডিম, ভেজে রাখা ডিম আর পেঁয়াজগুলো, এখন আমি ভেজে রাখা ডিম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই যে ডালের সাথে তরকারিটা খুবই সুন্দর মিশে গেছে। এভাবে নিরামিষ করেও রান্না করা যায় নিরামিষ দিনে। আমি একেবারে উদ্ভিদ প্রোটিন, প্রাণিজ প্রোটিন একসাথে রান্না করতেছি। এখন ঘি দিয়ে দেব, এখন ঘি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ডিম দিয়ে ডাল ভাজি, পেঁপে দিয়ে ডিম দিয়ে ডাল ভাজি, খেতে অসাধারণ। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। বাই।